হাই, আই এম জেবি স্যার। প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা আগামী 2021-এ তোমরা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, ইউ অল নো দ্য এক্সামিনেশন ইজ নোকিং অ্যাট ইউর ডোর। আর সেই কথাকে মাথায় রেখেই তমলুকের জনপ্রিয় RCBS টিভি চ্যানেল তারা শুরু করেছে কন্টিনিউয়াস মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি। তো সেই প্রস্তুতিতে একটা পাঠ হিসেবে আজকের আমি তোমাদের ইংরেজি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি RCBS কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা পরীক্ষায় বসতে চলেছ তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, এবং টিভির ওপারে যারা দেখছেন তাদের সকলকেই যথাযোগ্য সম্মান জানিয়ে আমার সীমিত অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক 2021-এর ইংরেজি সাবজেক্ট নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে এই যে প্যান্ডামিক সিচুয়েশনটি গেছে বা এখনও চলছে, সেই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা কিন্তু সিলেবাসে কিছু বিয়োজন করেছেন, এক্সক্লুডেড করেছেন, অর্থাৎ সিলেবাস বাদ দেওয়া হয়েছে। তোমরা জানো নিশ্চয়ই যে তোমাদের যে সিলেবাস রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক এক্সামিনেশন 2021, সাবজেক্ট ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, পরীক্ষার জন্য সময় বরাদ্দ কত 3 hours and 15 minutes, and it contains full marks 100। সেখানে তোমাদের যে দুটো পোর্শন রয়েছে কন্টেন্ট পার্ট টেক্সচুয়াল, যেগুলো প্রোজ এবং পোয়েট্রি পোয়েমস বলতে পারো, দুটো করে বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে তোমাদের জন্য রয়েছে 3টে প্রোজ। দ্য ফার্স্ট ওয়ান ফাদার্স হেল্প, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রান অ্যাওয়ে কাইট, এবং পোয়েমের মধ্যে রয়েছে ফেবল, মাই ওন ট্রু ফ্যামিলি। ওকে, এই 5টা বিষয় আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমরা তাহলে পেন এবং পেপার নিয়ে প্রস্তুত হয়ে পড়ো, প্রয়োজনে কাছে ফোনটিও রাখতে পারো, সেটিও হয়তো কাজে লাগতে পারে তোমাদের। ওকে, তোমরা নিশ্চয়ই অবগত আছো ডিফারেন্ট সেকশন তোমাদের রয়েছে বা টেস্টিং এরিয়াস রয়েছে। সেখানে সেকশন ও এতে কি থাকবে? রিডিং কম্প্রিহেনশন শিন, it contain how many marks? 20 marks, and it is divided into 2 portion as you know, prose and poems। আবার তোমাদের জন্য রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। ওকে, সেখানে কত মার্ক রয়েছে? আনসিনের জন্য 20 মার্কস রয়েছে। এছাড়া সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ইট কন্টেন্স 20 মার্ক, এবং সেকশন সিতে রাইটিং রয়েছে, সবচেয়ে ভাইটাল বা গুরুত্বপূর্ণ অংশ। আমি চেষ্টা করব তোমাদের এই 5টি টপিক ধারাবাহিকভাবে আলোচনা করতে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল বা গ্রামাটিক্যাল ইস্যুস সেগুলো নিয়েও আমি আলোচনা করব। তাহলে প্রথমেই প্রস্তুত হয়ে নাও। এটাকে কখনো সাজেস্টিভ মনে করবে না, কারণ আমি ব্যক্তিগতভাবে সবসময় মনে করি দেয়ার ইজ নো শর্টকাট অফ সাকসেস। সাফল্যের কোনো শর্টকাট হয় না। যারা ধারাবাহিকভাবে চর্চা করবে তারা অবশ্যই ভালো করবে। ওকে, তাহলে আমি আজকে শুরু করছি প্রোজ পোর্শন, ফাদার্স হেল্প বাই RK নারায়ণ। তাহলে আজকের যে টাইটেল সেটা হচ্ছে কি? ফাদার্স হেল্প। ওকে, তাহলে আজকের আমাদের যে আলোচ্য বিষয়বস্তু, টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট, ইট ইজ ফাদার্স হেল্প, ইন বেঙ্গলি বাবার সাহায্য। হু ইজ দ্য অথর হেয়ার? RK নারায়ণ।
Okay, R.K. Narayan. So let me discuss a few words about R.K. Narayan. As you know, R.K. Narayan, Rashipuram Krishnaswamy Iyer Narayan Swamy. The full name of R.K. Narayan is, as it is written in your textbook, I think, যেটা তোমাদের বইতে লেখা আছে, who is R.K. Narayan? R.K. Narayan, his full name is Rashipuram Krishnaswamy Iyer Narayan Swamy, and he was born in 1906. Where? In Chennai. Okay, and he is considered one of the leading figure as Indian English literature is concerned. ভারতীয় যে ইংরেজি সাহিত্য তার যে প্রাথমিক পর্যায়, সেই প্রাথমিক পর্যায়ে R.K. নারায়ণকে কিন্তু একটা লিডিং ফিগার হিসেবে দেখা হয় এবং তার বেশিরভাগ লেখা তোমরা নিশ্চয়ই জেনেছো এর আগেও যে দক্ষিণ ভারতের একটা ফিকশনাল টাউন মালগুডি তাকে কেন্দ্র করেই কিন্তু রচিত হয়েছে এবং তার বেশিরভাগ গুরুত্বপূর্ণ লেখা যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ইংলিশ টিচার, মালগুডি ডেজ, দ্য গুডি, এটসেট্রা এটসেট্রা। ওকে, অ্যান্ড হি ওয়াজ দ্য রেসিপিয়েন্ট অফ পদ্মভূষণ, okay, for his contribution in the Indian English literature, and he also awarded the Sahitya Academy Awards too. Okay, this is R.K. Narayan. Now come to what is the literary type, অর্থাৎ এটা সাহিত্যের কোন ধারার মধ্যে পড়ছে। নিশ্চয়ই জানো এটা হচ্ছে শর্ট স্টোরি। ইট ইজ কল্ড শর্ট স্টোরি। এবার চলে আসবো আমরা এই যে আমরা গল্পটা পড়ছি ফাদার সেলফ, এটা সোর্সটা কোথায়, অর্থাৎ উৎস কি, কোথা থেকে নেওয়া হয়েছে। সোর্স, অ্যাজ ইউ নো, এইটা হচ্ছে R.K. নারায়ণের বিখ্যাত নোভেল মালগুডি ডেজ থেকে নেওয়া হয়েছে। So as I told you, the short story Father's Help is extracted from R.K. Narayan's novel Malgudi Days. Okay, এবার চলে আসবো কোথায় না, এই যে স্টোরিটা আমরা পড়তে চলেছি এর ক্যারেক্টার্স কারা রয়েছে। তাহলে একটা শর্ট স্টোরি তার কতগুলো ক্যারেক্টার্স রয়েছে, কতগুলো চরিত্র রয়েছে, সেই চরিত্রের মধ্যে কারা রয়েছে। ফার্স্ট অফ অল আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট স্বামী। আর কে রয়েছে? স্বামীজ ফাদার, and Swamy's mother. And Swamy's teacher Samuel. Okay, as I told you, what is the title of the topic? It is Father's Help. Who is the author? R.K. Narayan. What is his full name? As I told you, Rashipuram Krishnaswamy Iyer Narayan Swamy. And what is the source? The source of the story Father's Help is Malgudi Days, a beautiful or famous or popular, you may say, novel written by R.K. Narayan. And who are the characters here? Swamy, Swamy's father, Swamy's mother, and Samuel, his teacher. Now we are going to discuss what is the theme. Theme. Theme, as you know, theme কথাটার অর্থ হচ্ছে কি বিষয়বস্তু। Okay, we are going to discuss about the theme.
হোয়াট ইজ দ্য থিম? বিষয়বস্তু কি? ফাদার্স হেল্প। অ্যাজ আই টোল্ড ইউ, ফাদার্স হেল্প, বাবার সাহায্য। ওকে, আই মিন a father helps his son or daughter, as the title says. As you know, the story Father's Help revolves around the story of a mischievous boy named Shaminathan and his attempt to avoid school. অর্থাৎ এই যে ফাদার্স হেল্প গল্পটা, সেটা পুরোটা আবর্তিত হচ্ছে স্বামী নামে একটি দুষ্টু বালক, জাস্ট লাইক ইউ, বাট তোমরা সবাই নটি নও এতটা আশা করছি, যে সে কি চাইছে। হি ইজ আ স্টুডেন্ট অফ ইংলিশ মিডিয়াম স্কুল। অ্যাজ ইউ নো, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে স্যাটারডে এবং সানডে দুটো হলিডে থাকে এবং আবার মানডেতে স্কুলে অ্যাটেন্ড করতে হয়, কিন্তু সে স্কুলে যেতে চায় না। That's why he made many false accuse. First of all, he pretended, সে ভান করে কিসে, যে he had headache. That's why he couldn't go to school. Okay, so he cannot, why he couldn't go to school? সে কেন স্কুলে যেতে পারে না বা চায় না কেন? বিকজ হি ওয়ান্টেড টু বাঙ্ক দ্য স্কুল লাইক মেনি অফ দ্য চাইল্ড অফ ইয়োর এজ। তোমাদের বয়সের অনেকে আছে যারা স্কুলটাকে বাঙ্ক করতে চায়, সেই জন্য সে কী করেছেন, একটা ট্রিক করছে। প্রথমে বলল আই হ্যাভ হেডেক, আমি সেই জন্য স্কুলে যাব না। বাট হিজ ফাদার ওয়াজ এ ভেরি ডিসিপ্লিন অ্যান্ড স্ট্রিক্ট পারসন। তার বাবা কিন্তু খুবই ডিসিপ্লিন এবং খুবই কঠোর ধাঁচের মানুষ একজন। তো সে বাবা এসে ওকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন স্কুলে যেতে চাও না? দেন টু অ্যাভয়েড দ্য স্কুল হি মেড ফেক স্টোরি, মিথ্যে গল্প ফাঁদলো অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, তার শিক্ষক মহাশয় স্যামুয়েলের নামে। যে এই শিক্ষক খুবই কঠোর শাস্তি দেন স্টুডেন্টদের, বিশেষ করে সেই সমস্ত স্টুডেন্টদের যারা কি চায় না, যারা দেরি করে, লেট কামার, যারা স্কুলে দেরি করে যায়। তো এটা শোনার পর বাবা বেশ চটে গেলেন, যে ভিভিড মিথ্যে বর্ণনাটা সে দিল, সেটা শোনার পর যে কোনো গার্ডিয়ানের পক্ষেই একটু কষ্ট হবে যে ছেলে মেয়েদের এমন করে কোনো টিচার টর্চার করতে পারে কি। তো সেই জন্য তিনি কি করলেন, স্যামুয়েল টিচারের উদ্দেশ্যে হেডমাস্টারকে, স্কুলের হেডমাস্টার মশাই যিনি আছেন, প্রধান শিক্ষক আছেন, তার উদ্দেশ্যে চিঠি লিখলেন। কিন্তু রাস্তায় যেতে যেতে স্বামী ভাবল যে স্যামুয়েল টিচার তো এমনটা নয়, টু অ্যাভয়েড দ্য স্কুলটাকে শুধু অ্যাভয়েড করার জন্য আমি যে মিথ্যেটা বললাম, সেই মিথ্যের জালে তো নিজেই জড়িয়ে পড়লাম। ফাইনালি উই নো হি কুডন্ট ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার বিকজ দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাবসেন্ট, অ্যাজ ইউ নো। তাহলে এইভাবে গল্পটা যখন শেষ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি দ্য স্টোরি ডিপিক্টস দ্য father and a relationship between a father and a son and a relationship between a teacher and a student. It is also portrays the child psychology, okay, who wants to avoid school. এবার আমরা টেক্সট ওয়াইজ একটু ইউনিটগুলো আমরা একটু ডিসকাস করে নেওয়ার চেষ্টা করব। অ্যাজ ইউ নো there are 3 units. বুঝতেই পেরেছো যে এই যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি টু ডিসকাস লাইন বাই লাইন বাট আই ট্রাই মাই লেভেল বেস্ট টু ডিসকাস বিফোর ইউ হোয়াট ইজ রিটেন হিয়ার অ্যাজ ইউনিট ওয়াইজ। ঠিক আছে, আমি প্রত্যেকটা ইউনিট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ইন দ্য ভেরি ফার্স্ট ইউনিট, অ্যাজ ইউ নো, lying in bed, Swami realized with a shudder that it was Monday morning.
বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই স্বামীনাথন ভয়ে কেঁপে ওঠে। সে ভাবতে শুরু করলো যে ইট ওয়াজ মন্ডে মর্নিং, আবার সোমবার সকাল এসে গেল। অ্যাজ আই টোল্ড ইউ যে স্বামীনাথন ওয়াজ আ স্টুডেন্ট অফ অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড দেয়ার আর 2 holidays in a week, that is Saturday and Sunday, and after spending 2 days he wouldn't like to go to school. And here the word shudder, as you know, shudder means shaking of body caused by fear. ভয়ে যখন দেহটা কাঁপতে থাকে, that is called shudder. I mean, this line shows that Sami had school phobia. Phobia means fear, ভয়, any kind of তার একটা ভয় রয়েছে স্কুলের প্রতি। অর্থাৎ হি ওয়াজ রিল্যাক্টেন্ট টু গো টু স্কুল স্পেশালি অন মন্ডে, সো হি ইউজ টু পুট ফরওয়ার্ড লেম এক্সকিউজ লাইক হেডেক, অ্যাজ ইউ নো। তাই তো, সেই জন্য সে কী করলো, মিথ্যে অভিযোগ নিয়ে এলো। কি মিথ্যে অভিযোগ? যে হি হ্যাড হেডেক, দ্যাটস ওয়াই হি উডন্ট গো টু স্কুল। His mother was very generous, as you know, okay, and he easily convinced his mother, okay, but his father was very much strict and disciplined, okay. When his father was informed that he had headache, father scolded him. বাবা তাকে কি করলো? বকাঝকা করলো। কি বললেন বাবা? যে তুমি যদি সারাদিন ইতস্ততভাবে ঘুরতে থাকো তাহলে কি তোমার মাথার যন্ত্রণা হবে না, অন্য কিছু হবে? অর্থাৎ বাবা বললেন না যে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মানডে। অর্থাৎ তুমি যদি রবিবার একটু কম ঘোরাঘুরি করতে তাহলে কি আর তোমার সোমবার মাথার যন্ত্রণা হতো? বাবা তাকে একটু বকলেন, ওকে। স্বামীনাথন হোয়েন স, স্বামীনাথন যখন দেখলো যে এই করে তো আর হচ্ছে না, তাহলে কি করি না, দ্যাটস ওয়াই স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স। সে তার কৌশল পদ্ধতি বদলালো। পদ্ধতি বদলে কি বললো? হি টোল্ড হিজ ফাদার দ্যাট হিজ টিচার স্যামুয়েল ওয়াজ ভেরি অ্যাংরি উইথ দ্য লেট কামার্স। যে সমস্ত ছেলেমেয়েরা দেরি করে যায় তাদের স্কুলে স্যামুয়েল নামে একজন শিক্ষক মহাশয় আছেন যিনি ভীষণ ক্রুদ্ধ হন, ওকে। অ্যান্ড অ্যাকর্ডিং টু স্বামী, ইভেন দ্য হেডমাস্টার ফিয়ার্ড স্যামুয়েল। হোয়েন হিজ ফাদার সাজেস্টেড হিম, why do you not tell your teacher or your headmaster? তোমাদের হেডমাস্টারকে, প্রধান শিক্ষককে তোমরা কেন বলো না? Then Sami told or informed his father. They said even the headmaster is afraid of him. যে এমনকি হেডমাস্টারও নাকি এই স্যামুয়েল স্যারকে ভয় পান, ওকে। এইভাবে আমরা দেখছি ইউনিট 2টা শেষ হয়ে যাচ্ছে। এবার দেখব ইউনিট 2। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day, ওকে। অর্থাৎ স্বামী ভেবেছিল যে তার বাবা হয়তো তার কাছে যাচাই করার চেষ্টা করছে সে সত্যিকারে কেন, মানে প্রকৃত কারণটা কি, কেন সে স্কুলে যেতে চায় না। কিন্তু স্বামীনাথন বুঝতে পারল না যে এত সহজে তার বাবাকে কনভিন্সড করা যায় না। বাবা সব কিছু শোনার পর কী করলেন না, প্রপোজ টু সেন্ড এ লেটার টু দ্য হেডমাস্টার, অ্যাজ ইউ নো, যে হেডমাস্টারকে একটা চিঠি লিখে দেবেন, এই প্রস্তাব তিনি দিলেন। অ্যান্ড ফাদার কম্পোজড আ লং লেটার to the headmaster. Sami wanted to know from his father apprehensively. As you know, apprehensively means in a manner which express worry that something unpleasant may happen.
যে কোনো একটা গুরুতর কিছু ঘটতে পারে এরকম আশঙ্কা করে একটা সন্দেহ প্রকাশ করাকে আমরা বলতে পারি অ্যাপ্রিহেন্সিভলি। সে কি বলল যে বাবা এই চিঠিটাতে কি লেখা আছে? অ্যান্ড ফাদার ইনফর্মড, নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। I mean, I haven't written any words about you. It is all about your teacher Samuel. Okay, give it to your headmaster and go to your class. স্বামীনাথন জানে ভালো করে, স্বামী জানে যে the letter contains a lot of complaint what he has told his father to avoid school written in this letter. এই চিঠিটাতে এই সব কিছু লেখা আছে, যা কিছু সে তার বাবাকে বলেছিল। বাবা তখন বাবাকে ও তো জানা সত্ত্বেও জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট ইউর টিচার স্যামুয়েল? বাবা, আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে তুমি কিছু লিখেছো? ফাদার সেজ ইয়েস, প্লেন্টি অফ থিংস। প্লেন্টি মিন্স লট অফ, a lot amount of complaint I have written in that letter. Yet it is the funny question from father, মজার প্রশ্ন বাবাকে করছে স্বামী, what has he done father? তিনি কি করেছে বাবা? You have written about Samuel? Then father said, everything is there in the letter, give it to your headmaster. সব লেখা আছে, তুমি যাবে গিয়ে হেডমাস্টারকে চিঠিটা দিয়ে আসবে। Then what happened then? Sami was obliged to go to school as his father forced him. Sami went to school feeling that he was the worst boy on earth. Okay, Sami যখন স্কুলে যাচ্ছে, যেতে যেতে সে ভাবছে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। Why? Because to avoid school, to save himself from his father, he has made false complaints against his teacher Samuel. His conscience arose, তার বিবেক বোধ। What is conscience means? A state of mind that tell you what you should, what you shouldn't. একটা বিশেষ মানসিক অবস্থা যেটা তোমাকে বলে দেয় তোমার কি করা উচিত, কি করা উচিত নয়। Okay, that's why his conscience bothered him. He was not at all sure if his description of Samuel had been accurate. I mean, he was not clear. He himself was not clear. সে নিজেই কিন্তু কি ছিল না, নিজেই সে তার স্বচ্ছ ধারণা ছিল না যে সে যে কমপ্লেনগুলো করেছে সেটা সত্যি কি মিথ্যা। And he felt he had mixed up the real and the imagination. সে বাস্তব এবং কল্পনা দুটোকে মিশিয়ে দিয়েছে, মিশিয়ে বলেছে কথাটা। আমি ক্লিয়ার? সেই জন্য স্বামী কি করলো, যেতে যেতে স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে মনস্থির করার জন্য সে কি করলো, রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল এবং ভাবতে লাগলো স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। সর্বোপরি স্যামুয়েল যে স্যারের নামে আমি কমপ্লেন করেছি তিনি তো খারাপ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার। স্কুলে অন্যান্য যে শিক্ষকরা আছেন তাদের চেয়ে অনেক বেশি বন্ধুত্বভাবপূর্ণ একজন শিক্ষক, অথচ তার নামেই কমপ্লেন করে বসলাম। Sami also felt Samuel had a special regard for him. থাকে তো এরকম আমাদের কোনো স্টুডেন্টের প্রতি কোনো শিক্ষকের বিশেষ একটা টান, সেটাই বলছি তার প্রতি একটা বিশেষ টান ছিল তার টিচার স্যামুয়েলের। সেই জন্য হি কুডন্ট ডিসাইড যে সে কি করবে। হি ওয়াজ ডিজি উইথ কনফিউশন। সে হতবুদ্ধি হয়ে গেছিল, দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে সে কিটা করেছে, কি করা উচিত তার। He could not understand if Samuel deserved the allegation made against him. অর্থাৎ স্যার কি সত্যি সত্যি এই অভিযোগের যোগ্য যে অভিযোগ তার নামে করা হয়েছে। ওকে, Sami felt sorry for Samuel. সেই জন্য সে খুব দুঃখ পেল
যে স্যারের নামে সে কমপ্লেন করছে, যে টিচারের নামে কমপ্লেন করছে, তিনি হয়তো সেরকম নয়। স্যামুয়েলের সামনে যেন ভেসে উঠছে স্বামীর সামনে ভেসে উঠছে স্যামুয়েলের সেই ডার্ক ফেস, হিজ থিন মাউস্টেজ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সরো। এই তার মুখমণ্ডলটা যখন ভেসে উঠছে টিচারকে প্রত্যেক দিন দেখার, সেটা যেন সে আরও দুঃখে পরিপূর্ণ হচ্ছে। এইভাবে আমরা দেখছি ইউনিট 2টা শেষ হয়ে যাচ্ছে। এবার শুরু হচ্ছে ইউনিট 3। কি দেখছি আমরা? অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম। অর্থাৎ সে যখন স্কুল গেটে ঢুকছিল তখন একটা তার মাথায় চিন্তা এলো, একটা বুদ্ধি খেলে গেল মেসে, আ প্ল্যান। সে কি ভাবলো? হি থট অফ ডেলিভারিং দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সে কি ভাবলো? দিনের শেষে, অর্থাৎ বিদ্যালয় যখন শেষ হয়ে যাবে তখনই সে চিঠিটা দেবে। ওকে, কেন সে ভাবলো? না, দেয়ার ওয়াজ এ চান্স অফ স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। অর্থাৎ সে ভাবলো কি, যে এই যে টোটাল সময়টা যদি 9:30 থেকে হয় বা 10টা থেকে ক্লাস শুরু হয়, 4টের মধ্যে একটা সুযোগ আসতে পারি, আমি ইচ্ছে করে দুষ্টুমি করব ক্লাসে, আর টিচার আমায় প্রহার করবেন। তাহলে হয়তো কিছুটা হলেও বাবার চিঠির যথার্থতা প্রমাণিত হবে। সে গিয়ে দেখলো স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক হোয়েন স্বামী স্টুড অ্যাট দ্য ডোর। ক্লাসের কাছে যখন গেল সে দেখলো যে টিচার কি পড়াচ্ছেন? অ্যারিথমেটিক পড়াচ্ছেন, পাটিগণিত পড়াচ্ছে, আ পার্ট অফ ম্যাথমেটিক্স অ্যাজ ইউ নো। তো ও যখন এসে উপস্থিত হয়েছে, অলরেডি ওর আধ ঘন্টা দেরি হয়ে গেছে। তো টিচার জিজ্ঞাসা করছেন ওকে, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল জিজ্ঞাসা করলেন যে তুমি আধ ঘন্টা দেরি করে এসছো। স্বামী বলল, আই হ্যাভ এ হেডেক। স্যার, আমার মাথার যন্ত্রণা হচ্ছিল, দ্যাটস ওয়াই আই এম লেট। এই কারণে আমার দেরি হয়েছে। দেন টিচার টোল্ড হিম, দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি কেন এলে? তোমার যদি মাথার যন্ত্রণা হচ্ছিল তুমি স্কুলে এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা স্যামুয়েলের কাছ থেকে তার কাছে একটা অপ্রত্যাশিত কোশ্চেন ছিল, সেটা আশা করেনি যে ওকে হয়তো বকবেন টিচার, একটু স্কোল্ড করবেন। কিন্তু তার পরিবর্তে খুব ভালো করে বললেন, তুমি কেন এলে? স্বামী সেড, মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার। স্বামী বলে যে আমার বাবা বললেন যে আমি যেন স্কুলগুলো বা ক্লাসগুলো না মিস করি। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলকে বেশ উৎসাহিত দেখাচ্ছিলেন, মুগ্ধের মতো, মানে উনি স্যাটিসফাইড হয়েছিলেন, আনন্দিত বা খুশি হয়েছিলেন। হিয়ারিং দ্য অ্যাডভাইস অফ সাচ আ গার্ডিয়ান অর প্যারেন্টস, এরকম বাবার উপদেশ শুনে তিনি খুব ইমপ্রেসড হয়েছিলেন। হয়ে তিনি কি বললেন? ইউর ফাদার ইজ কোয়াইট রাইট। তোমার বাবা একেবারে ঠিক বলেছেন যে স্টুডেন্টদের কি করা উচিত নয়, স্টুডেন্টদের কখনোই কিন্তু ক্লাস বাঙ্ক করা বা স্কুল মিস করা উচিত নয়। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। তোমার বাবার মতো পিতামাতা আমরা অনেক চাই। অ্যান্ড দেয়ার ইজ আ ফানি সাইকোলজিক্যাল মোমেন্ট, you may say. Then Sami thought to himself, oh you poor man, you don't know what my father has done to you. You are appreciating my father. তুমি আমার বাবার, মনে মনে ভাবছি, আপনি আমার বাবার প্রশংসা করছেন? জানেন আপনি আমার বাবা আপনার জন্য কি করেছে? স্কুল থেকে আপনাকে রাস্টিকেটও করা যেতে পারে। দিস ইজ হিজ মেন্টাল থট, হি থট হিমসেলফ, নিজে নিজে ভাবছিল। তখন টিচার বললেন, অল রাইট, গো টু ইউর সিট অ্যান্ড ডিউরিং দ্য কোর্স অফ পিরিয়ড স্বামীনাথন
tried to be what I may say, সে চেষ্টা করছিল যে যাতে কোনো না কোনোভাবে শিক্ষক মহাশয় তাকে কি করে, একটু স্কোল্ড করে, একটু বকে। হি এক্সপেক্টেড এ রাফ বিহেভিয়ার ফ্রম স্যামুয়েলের কাছ থেকে একটু খারাপ ব্যবহার আশা করছিল, কিন্তু অন দ্য কন্ট্রারি বিপরীতে কী হচ্ছিল, স্যামুয়েল বিহেভ পোলাইটলি উইথ হিম, অনেক নম্রভাবে তার সঙ্গে আচরণ করছিল। তো একটা সময় এলো ক্লাসে, তো সামি হ্যাডন্ট হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজগুলো করে নিয়ে আসেনি। তার জন্য কিন্তু স্যামুয়েল ডিড নট রিবিউক হিম, only praised to whom? Praised his father. What happened then? Now at the end of the school, Sami went to the headmaster room. You know the interesting episode here. যে স্বামী কোথায় গেল হেডমাস্টারের কাছে, এবং সেখানে গিয়ে সে জানতে পারলো দ্য হেডমাস্টার ইজ অন লিভ। ওকে, যে হেডমাস্টার কোথায়, হেডমাস্টার সে ছুটিতে গেছে। ওকে, এবং ওই যে স্কুলের যে মূল গল্পে বলা আছে, স্কুলের যিনি পিয়ন আছেন তিনি বললেন যে তুমি এই চিঠিটা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই বা ভারপ্রাপ্ত যে প্রধান শিক্ষক আছেন তাকে দিতে পারো। সে কী জানতে পারলো স্যামুয়েল স্যারই আজকের এই কিছুদিনের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সেই জন্য সে কী করতে পারলো না, সে চিঠিটা ডেলিভার করতে পারলো না। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, ফাদার সেড আই নো ইউ উডন্ট ডেলিভার ইট। আমি জানতাম তুমি চিঠিটা দিতে পারবে না। ও বোঝানোর চেষ্টা করলো, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, প্রধান শিক্ষক তো ছুটিতে আছেন, সেই কারণে আমি দিতে পারিনি। ফাদার বিকেম হ্যাংরি, বাবা রেগে গেলেন। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম সামি অ্যান্ড টোর ইট আপ। কী করলো না, চিঠিটাকে ওর কাছ থেকে ছিনিয়ে নিল এবং ছিঁড়ে ফেললো। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ অ্যাগেন। কখনোই আমার কাছ থেকে তুমি কোনো সাহায্য চাইবে না যদি স্যামুয়েল স্যার তোমাকে আবার বকাঝকা করেন। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি তো যোগ্য, তোমার এই স্যামুয়েল স্যারের মতো লোককেই দরকার। এইভাবে আমরা দেখছি গল্পটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মনে হতে পারে তো যে গল্পটা আরেকটু ভালো হলো, মানে আরেকটু যদি এগিয়ে চলতো। আসলে দিস ইজ আ শর্ট স্টোরি অ্যাজ ইউ নো, অ্যান্ড দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিচার্স অ্যাজ রবীন্দ্রনাথ ইজ স্টেটেড ইন বেঙ্গলি, যে ছোট গল্প কীরকম না, ছোট গল্প হবে সেরকম শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ গল্পের শেষে গল্পটা এমন একটা জায়গায় এসে শেষ হবে যেন মনে হচ্ছে গল্পটা আরও একটু হলে ভালো হতো। ওকে, এইভাবে আমরা দেখছি 3টে ইউনিট শেষ হয়ে যাচ্ছে। যদি আমরা গল্পের নামকরণের দিকে তাকাই, ফাদার্স হেল্প, বাবার সাহায্য। ইন হুইচ ওয়ে ফাদার হেল্প স্বামীকে বাবা কেমন করে সাহায্য করলেন? হোয়াট উই সি, দিস ইজ আ আয়রনিক্যাল টাইটেল। এটা একটা আয়রনি আছে, গল্পের একটা মোড় আছে। বাবা কিভাবে সাহায্য করতে চেয়েছিল? বাবা সাহায্য করতে চেয়েছিল যে তার ছেলেকে, তার সন্তানকে টিচার রিবিউক করে, স্কোল্ড করে, সেটা যাতে বন্ধ হয়, ছেলেকে একটা লেটার কম্পোজ করে দিয়েছিলেন, তাই তো? এবার আমরা কি দেখছি না, এই যে লেটারটা তিনি কম্পোজ করলেন সেটা হয়তো ছেলেকে সাহায্য করবে, কিন্তু কি হলো স্যামুয়েলের ক্ষেত্রে, স্বামীর ক্ষেত্রে কি হলো, সেটা কোনো কাজেই লাগলো না। তো এই অর্থে আমরা টাইটেলটাকে আয়রনিক্যাল বলতে পারি। ঠিক আছে, এবার যদি বলে তোমাদের কেউ প্রশ্ন করে হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্যাট লেসন, এই পার্টটা থেকে তুমি কি শিখলে, বা সেন্ট্রাল আইডিয়া অফ দ্যাট স্টোরি, তখন তাহলে আমাদের দেখতে হবে যে এই যে আর কে নারায়ণের যে ছোট গল্প ফাদার্স হেল্প, এর মূল ভাবনা বা সেন্ট্রাল আইডিয়া হলো কি, যে একটি ছাত্রের প্রতিদিন
স্কুলে যাওয়ার ব্যাপারে অনীহা। ওকে, দ্য আনউইলিংনেস টু গো টু স্কুল এভরি ডে। ওকে, তোমরা যে বয়সে বিলং করো, আমাদের অনেক সময় কি হয় যে স্কুলে যেতে ইচ্ছে করে না। কী করো? অজুহাত দাও, এই অমুক ক্লাস তমুক ক্লাস এতটা ভালো হচ্ছে না, সরস্বতী পুজো আছে, বেঞ্চ বয়াবে হয়তো আমাদের দিয়ে, এরকম আমরা অনেক অজুহাত দিই। তো আসলে এই যে তোমাদের কম বয়স, সেই কম বয়সের কল্পনাপ্রবণ যে প্রকৃতি, ওকে, সেই যে তোমাদের ইনোসেন্ট মাইন্ড দিয়ে তোমরা কি করো না, অভিভাবকদের বোকা বানানোর চেষ্টা করো, যেমনটা স্বামীনাথন করার চেষ্টা করেছিল, যে হি ওয়ান্টস টু বিফোল হিজ ফাদার অর প্যারেন্টস বাই সেইং ফেড স্টোরি। ওকে, মিথ্যে গল্প বলে, ফলস স্টোরি করে, অ্যাকিউজ দিয়ে সে গল্পটা তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু অভিভাবক যারা তোমাদের বাবা মা, তারা তো বয়সে অনেকটাই বড়, তারা কিন্তু তোমাদের এই পরিকল্পনাকে ধরে ফেলে, ঠিক যেমন করে স্বামীর ফাদার স্বামীর এই পরিকল্পনাটাকে ধরে ফেলেছিল। ঠিক আছে, তো এই যে বিষয়টা এখানে কিন্তু আলোচনা করা আছে, এবং বাবা কি করেছিল, যে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে স্কুলে যেতে বাধ্য করেছিল। এই গল্পে আমরা কি দেখছি, যে স্বামী নামের যে ছেলেটি, হ্যাঁ, তার যে স্কুলে যাওয়ার যে অনীহা, ঠিক আছে, এবং সে কি করে, যে তার অসুস্থতাটাকেও প্রমাণ করতে পারলো না। স্কুলের টিচার তিনি যে তার প্রতি খারাপ ব্যবহার করেন সেটাও প্রমাণ করতে পারলো না, এইভাবে সে স্কুলে গেল। আমাদের আসলে গল্পটা থেকে আমি এইটুকু জানতে পারলাম, এইটুকু শিখলাম, যে আমার নিজস্ব স্বার্থের জন্য আমি যেন অন্যকে কখনো দোষারোপ করতে না পারি বা না করি, তাহলে কি হবে, আমরা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়ব। এবার চলে আসি কোশ্চেন আনসারে। তোমাদের টেক্সট বইতে যে সমস্ত কোশ্চেন আনসারগুলো আছে তোমরা অনেকবার ধরে রিভাইজ করে ফেলেছো আশা করছি। বিভিন্ন ধরনের যে বাজার চলতি যে সমস্ত টেক্সট বুক বদ্ধ থেকে শুরু করে টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক, এগুলোও তোমরা প্র্যাকটিস করেছো। শুধু দুটো একটা কথা, বইয়ে যেগুলো আছে সেগুলো তো প্র্যাকটিস করবেই। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে WH ওয়ার্ডগুলো আছে, সবাই কিন্তু WH9 যে WH ওয়ার্ড রয়েছে সেগুলো সবার অর্থ পরিষ্কার নয়, আর অর্থ পরিষ্কার না হওয়ার ফলে প্রশ্নগুলোকে আমরা সঠিকভাবে বুঝে উঠতে পারি না। আরেকটা জায়গায় যেখানে ভুল হয়ে যায়, যে টেন্সের ভুলগুলো, যে খুব সাধারণভাবে যেখানে পাস্ট টেন্স আছে, ডু, ডাজ বা ডিডের যে ব্যবহার আছে, এগুলো তোমরা একটু ভালো করে রপ্ত করবে, অভ্যাস করবে। কারণ অনেক ক্ষেত্রেই কি হয়, যে টেন্সের ভুল হয়ে গেলে অনেকে এই কোশ্চেন আনসারটা হয়তো সঠিক লিখেছো, টেন্সটা ভুল করার জন্য নাম্বার কমিয়ে দিতে পারেন। তো সেই জায়গাগুলো তোমরা একটু খেয়াল রাখবে। তোমাদের যেটা MCQ থাকবে, এবং MCQটা ভালো করে হাইলাইটস করতে হলে সবসময় মনে রাখতে হবে টেক্সটটাকে থরলি কিন্তু রিড আউট করতে হবে। যে যত ভালো করে টেক্সট পড়বে, তোমাদের যেভাবে কোশ্চেন আনসার থাকে, যে ভালো করে টেক্সটগুলো থরলি পড়ে যাবে, তার কোশ্চেন আনসার লেখাটা সত্যি কথা বলতে সময়ের অপেক্ষা থাকে শুধুমাত্র। MCQ তোমাদের থাকবে, তোমাদের ট্রু ফলস থাকবে। এই জায়গাগুলো তো খুবই সহজ। আমি যে প্যাসেজটা পড়লাম, যে প্যাসেজটা আমার পরীক্ষার খাতায় তুলে দেওয়া আছে, সেখানে কোন জায়গাতে বিষয়বস্তুটা বলা আছে, থাকলে ট্রু, না থাকলে ফলস, এবং সেখান থেকে আমাকে ওই সেন্টেন্সটা বা সাপোর্টিং স্টেটমেন্টটাকে ওখানে পুট আউট করতে হবে। ঠিক আছে, এই জায়গাগুলো, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাও খুবই একটা সহজ জায়গা। যেটুকু অংশ আছে তার নেক্সট অংশটা তোমাকে খুঁজে লিখতে হবে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, ফলোয়িং কথাটার অর্থ হচ্ছে নিচের। অনেকেই এটা বুঝতে গিয়ে সমস্যা করে, যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এই যে সেন্টেন্সটার মানে, অর্থাৎ আনসার মানে উত্তর দাও, ফলোয়িং মানে নিচের, কোশ্চেন অর্থাৎ প্রশ্নগুলির, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, তোমাদের WH কোশ্চেন থাকবে, কজ এফেক্ট থাকবে, কারণ ফলাফল থাকতে পারে। ঠিক আছে, এইভাবে তোমাদের সাম আপ করতে হবে। এবং তোমাদের যে গ্রামাটিক্যাল পোর্শনগুলো রয়েছে 9 এবং 10-এ, আর্টিকেল, প্রিপোজিশন থেকে শুরু করে ডু অ্যাজ ডিরেক্টেড যেগুলো রয়েছে, ফেজাল ভার্ব রয়েছে, হ্যাঁ, এগুলো তোমরা ভালো করে ধারাবাহিকভাবে অভ্যাস করে যাও। এবং তোমাদের ফাদার সেলফের শেষে টেক্সট বইতে দুটো
এডিটর লেটার রয়েছে। তো সেই দিক থেকে আমি তোমাদের একটু বলে দেওয়ার চেষ্টা করব যে কোন এডিটর লেটারগুলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারো। আমি আবার বলছি, দিস ইজ নট আ সাজেশন, কতগুলো প্রবাবল কোশ্চেন আমি তোমাদের প্রোভাইড করছি, কারণ সাফল্যের কোনো শর্টকাট হয় না, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে লেটার টু এডিটর, এডিটরকে যে চিঠি কীরকম লিখতে পারো আমি এখানে 7টা মেনশন করেছি। প্লাইট অফ পিপল ডিউরিং লকডাউন, অর্থাৎ লকডাউনের সময় মানুষের যে সমস্যা হয়েছে সেই সমস্যা বিষয়ে জানিয়ে সংবাদপত্রের সম্পাদককে একটা চিঠি লেখো। প্রশ্নটা কীভাবে থাকবে? রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি, রাইট এ লেটার টু দ্য এডিটর of an English daily highlighting the plight of people during lockdown or violations of rules during lockdown। আমরা জানি যে লকডাউনের সময় অনেকে রুলস ভায়োলেট করেছে, এই দুটো বিষয়ের উপরে একটু গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখতে পারো। নাম্বার 2তে লিখেছি প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি। ওকে, এইটা তোমরা করতে পারো। এছাড়াও রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস, সাধারণ যে যানবাহন রয়েছে জনযানবাহন, তাতে খুব খারাপভাবে রেকলেসলি বেপরোয়াভাবে গাড়ি চালানো, সেটা নিয়ে লিখতে পারো। এফেক্ট অফ ডিমানিটাইজেশন ইন আওয়ার কান্ট্রি, তোমরা জানো যে আমাদের দেশে নোটবন্দি ঘোষণা হয়েছিল, সেটা নিয়ে তোমরা একটা এডিটর লেটার প্রস্তুত করতে পারো। এছাড়াও রয়েছে ইউজ অফ মোবাইল হোয়াইল ড্রাইভিং ভেহিকেলস, ঠিক আছে? গাড়ি চালানোর সময় আমরা যে মোবাইল ব্যবহার করছি এই বিষয়ে, যেটা দুর্ঘটনা ঘটে অনেক সময় বড় ধরনের, এটা নিয়ে করতে পারো। এছাড়াও ব্যানিং প্লাস্টিক ক্যারি ব্যাগস, প্লাস্টিকের যে ক্যারি ব্যাগ সেটাকে নিষিদ্ধ করা, এটা নিয়েও আলোচনা করতে পারো। এছাড়াও ডিস্টারবেন্স কজড বাই দ্য ইউজ অফ লাউড স্পিকার, লাউড স্পিকারের যে অতিরিক্ত ব্যবহার, এইগুলো নিয়ে তোমরা কতগুলো প্রস্তুত করে রাখতে পারো, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা থাকতে পারে। ওকে, এর সঙ্গে আমি কতগুলো জেনারেল লেটারের কথা বলে দিচ্ছি। তো এটাকে আমি বলেছি যে লেটার টু হেডমাস্টার, কি করতে পারো? প্রেয়ার ফর সিকিং পারমিশন, কোনো একটা বিষয়ে তুমি পারমিশন নিতে চাইছো টিচারের কাছ থেকে যে তুমি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করবে, একটা পারমিশন নাও। কোনো একটা খেলা হবে ইন্টার স্কুল বা ইন্টার ক্লাস, তার জন্য তুমি পারমিশন নিতে পারো। টু অ্যারেঞ্জ অ্যান এডুকেশনাল এক্সকারশন, কোনো শিক্ষামূলক ভ্রমণ করবে তার জন্য তুমি পারমিশন নিতে পারো। প্রেয়ার ফর গিভিং বুকস ফ্রম দ্য লাইব্রেরি, লাইব্রেরি থেকে বই নেওয়ার জন্য হতে পারে। এছাড়াও লিভ অফ অ্যাবসেন্স। ওকে, এছাড়াও আমরা লেটার টু ব্যাংক ম্যানেজার কি করতে পারি? যে ওপেনিং আর নিউ অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট খোলার জন্য। এছাড়াও লেটার টু পুলিশ অফিসার, বাইসাইকেল থেফট, বাইসাইকেল চুরি হয়ে গেছে এরকম, বা পঞ্চায়েত প্রধান, বিডিও বা মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান আছে তাকে এই ধরনের দুটো একটা করে আমরা প্রস্তুত করে রাখতে পারি, ঠিক আছে? এইগুলো একটু প্রস্তুত করলে তোমাদের কাজে লাগতে পারে। তাহলে এই ছিল আমার ডিসকাশন, আমি যেটা আজকের তোমাদের আলোচনা করার চেষ্টা করলাম, ফাদার্স হেল্প, যে শর্ট স্টোরি আর.কে. নারায়ণের। ওকে, এই সীমিত সময়ে তোমাদের আলোচনা করলাম। সবাই ভালো থেকো, আর পরীক্ষা খুবই সামনে, প্রত্যেকে কিন্তু নিজেদের প্রতি নজর রাখবে এবং ফোকাস করবে পড়াশুনোটার প্রতি বিশেষ করে। থ্যাংক ইউ।